স্টার থিয়েটার আবার পাল্টে বিনোদিনী থিয়েটার হলো, এটা যেমন খুবই ভালো কথা, সঙ্গে এটাও ঠিক যে স্টার থিয়েটার এখন সিনেমা হল, আর বিনোদিনী কখনোই চাননি সিনেমা হলের নাম তার নামে হোক। হ্যাঁ, কারণ তিনি তো সিনেমার লোকই ছিলেন না। দেখতে দেখতে লাখ টাকা লক্ষ্মী লাভ কিন্তু 1 মাস পার করে ফেলেছে, এবং যারা উইনার হয়েছেন 1 লাখ টাকা জিতে ফেলেছেন তাদেরকে নিয়ে হয়ে গেল একটা বড় সড়ো প্রেস কনফারেন্স, এবং প্রেস কনফারেন্সের ঠিক তার মধ্যেই আমরা আমাদের সকলের প্রিয় সুদীপ্তা দিকে পেয়ে গিয়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো লাখ টাকা লক্ষ্মী লাভ নিয়ে বেশ চর্চা তুঙ্গে, মানে আরেকটা এরকম গেম শোয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে কীভাবে দেখছো পুরো বিষয়টাকে? তুলনা করা হচ্ছে এরকম কোনো খবর আমি পাইনি, তবে শোটা দেখছে এই খবরটা পেয়েছি এবং খুবই খুশি হয়েছি এই খবরে। এবং তোমার এই শোয়ের থেকে যে সকল মানুষজন 1 লাখ টাকা করে পাচ্ছেন, প্রচুর মানুষজনের গল্প আমরা শুনলাম আজকে, কতটা তোমাকে ইন্সপায়ার করে? তুমি কি কি নিয়ে নিজের মধ্যে ইনভাইব করলে? আমি প্রত্যেক দিনই এদের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছি। রোজ 3 জনের সঙ্গে দেখা হয়, তাদের ইউনিক সব জীবনের গল্প। এদের গল্প তো কোনো কাগজেও বেরোয় না, বইয়েও ছেপে বেরোয় না, এরা সব না বলা গল্প হয়েই থেকে যায়। কিন্তু থ্যাঙ্কস টু সান বাংলা, থ্যাঙ্কস টু শুভঙ্কর অ্যান্ড টিম, যে এই মহিলাদেরকে এদের গল্প বলার, এদের নিজেদের কথা বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে তার মাধ্যম করে তোলার জন্য। দারুণ ইন্সপায়ারিং। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে একে যেমন ঠান্ডা রয়েছে, তার মধ্যেই আবার বেশ অনেক কটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। ছবি কি দেখা হয়েছে রিসেন্ট টাইমসে? বেশ 4-4টে ছবি। একটা সিনেমাও দেখা হয়নি। রোজ যদি আমি টিভি শো করি আর শনি রবি যদি সকাল থেকে রাত্রি অবধি আমি অ্যাক্টিং ক্লাস করাই, তাহলে সিনেমাটা দেখবো কখন বলো? কিন্তু দেখতে হবে, সবকটাই দেখবো। তো বেশ 4টে ছবি নিয়েই এখন বেশ মারমার কাটকাট 4টে ছবি খুব ভালো বাজার করেছে। তোমার কোনটা মনে হচ্ছে, মানে এখন যদি দেখা 1, 2, 3, 4-এর মধ্যে কাকে কোনটা সবার আগে তুমি দেখতে চাইছো? আমি প্রথম দেখবো চালচিত্র, আর তারপরে বাকিগুলো ডিসাইড করব। যার যেরকম টিকিট পাবো, যেদিন যেরকম ছুটি পাবো সেদিন ওই সময় কাছাকাছি কোন সিনেমার শোটা আছে। চালচিত্রটা দেখার ভীষণ ইচ্ছে, ওটা মানে প্রতিমের ছবির আমি খুবই ভক্ত, ওটা সবার আগে দেখে নেব। তারপরে বাকিগুলো সব লাইন আপ আছে, সব দেখবো। প্লাস কালকে আরও কিছু ছবি রিলিজ হচ্ছে। শুভঙ্করের আমার এই লাখ টাকার লক্ষ্মী লাভের পরিচালক, তার ছবি রিলিজ হচ্ছে পাটালিগঞ্জের পুতুল খেলা, সেটাও দেখবো। সেটা আমি হয়তো প্রিমিয়ার শোতেই যাব, কারণ কালকে কোনো কাজ সন্ধ্যেবেলা নেই, আর শুভঙ্কর অনেক আগে থেকে বলেও রেখেছে। বাট আরও ছবি আসছে, মৈনাকের ছবিটা আসছে, ওইটা দেখবো, সব প্ল্যান আছে। কমার্শিয়াল ছবির আবারও একটা কামব্যাক হলো এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং একটি মাত্র গান কিশোরী, যেটা এখন লিটারালি দাপিয়ে বেড়াচ্ছে। কিভাবে তুমি দেখছো এই কমার্শিয়াল ছবির কামব্যাক, এবং কি মনে হয় যে কমার্শিয়াল ছবি তো একমাত্র ব্যাকবোন মনে হয়? বরাবরই ছিল, ভবিষ্যতেও থাকবে। যত বেশি কমার্শিয়াল ছবি হবে, যত বেশি প্রযোজক পয়সা ঘরে ফেরত পাবেন, তত বেশি এক্সপেরিমেন্টাল ছবি বানানোর সাহস এবং সুযোগ পাবেন। সুতরাং কমার্শিয়াল ছবি হ্যাজ বিন দ্য ব্যাকবোন অফ এনি ফিল্ম ইন্ডাস্ট্রি। যত বেশি হয় তত ভালো। আর এই যে বিনোদিনী ছবি মুক্তি পাচ্ছে সামনে, এবং তার মুক্তির আগেই এই বিনোদিনী থিয়েটার নাম বদল হয়ে স্টার থিয়েটারের নাম বদলে হলো বিনোদিনী থিয়েটার। কিভাবে, তোমার কি মনে হয়, কি প্রতিক্রিয়া তোমার এটাতে? কারণ তুমি নিজেও তো এটা নিয়ে মঞ্চে প্রায় 2 বছর মঞ্চে তুমি শো করে আসছো বিনোদিনী অপেরার। হ্যাঁ, শো করে আসছি, এবং প্রত্যেক শোয়ের শেষেই আমরা 4th ওয়াল ব্রেক করে দর্শকের কাছে সরাসরি আপিল করেছি প্রত্যেকটা শোতেই, যে আমরা চাই বি থিয়েটার। যে বি থিয়েটার বিনোদিনীর স্বপ্ন ছিল, তাকে বলা হয়েছিল যে তুমি গুরমুখ রায়ের থেকে টাকা এনে দাও, তোমার নামে থিয়েটার হবে। সেটা হয়নি, ফাইনালি স্টার থিয়েটার নামকরণ হয়েছিল। তো সেটা তো চিট করা হয়েছিল বিনোদিনীকে। তো সেই স্টার থিয়েটার আবার পাল্টে বিনোদিনী থিয়েটার হলো, এটা যেমন খুবই ভালো কথা, সঙ্গে এটাও ঠিক যে স্টার থিয়েটার এখন সিনেমা হল, আর বিনোদিনী কখনোই চাননি সিনেমা হলের নাম তার নামে হোক। হ্যাঁ, কারণ তিনি তো সিনেমার লোকই ছিলেন না, তিনি তো চেয়েছিলেন যে সেখানে থিয়েটার চর্চা হবে, থিয়েটার গবেষণা হবে, অনেক ছাত্র, অনেক নতুন অভিনেতা অভিনেত্রী আসবে, গিরিশবাবুর পরে আরও অনেক পরিচালক জন্মাবেন, এমনটাই তার চাওয়া এবং স্বপ্ন দেখা। তাই সেটা যেদিন হবে সেদিন বুঝবো যে আসল কাজের কাজ হলো। তাহলে এটা তুমি কিভাবে তুমি দেখছো, কি ছবির প্রমোশনাল ব্যাপারটা হিসেবে এই বিনোদিনী থিয়েটারের নাম হলো, মানে স্টার থিয়েটারের নাম বদলে? আমার মনে হয় না এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী তো বদলে দিলেন নাম, তো কি মনে হয় তোমার? তোমার কোনো কিচ্ছু মনে হচ্ছে না? মনে হলেই বা সেটা সবসময় বলতে কেন হবে? মনে অনেক কিছুই হয়, সব কথা সব জায়গায় বলা সমীচীন নয়।
আচ্ছা, এবার হচ্ছে একদম শেষে, সেটা হচ্ছে যে যেহেতু শীত এবং ঘুরতে যাওয়ার নিশ্চয়ই প্ল্যানিং রয়েছে কিছু। কোনো কান্নায়, সময় আরে, নেই আরে, বেড়াতে ব্যাস যাওয়ার। একটা ডেইলি শো সাইন করলে কি হয়, এটা তো প্রতিদিনকার শো, প্রতিদিন একটা করে পর্ব মানুষকে দেখাতে হচ্ছে, তাই না? তো ইটস আ সিরিয়াস কমিটমেন্ট। আমি তো ভেবেছিলাম একটাই সিজন হবে, 4 মাসের ব্যাপার, কিন্তু যেভাবে শোটা প্রত্যেক সপ্তাহে এরকম এরকম করে উঠছে, তাতে আমার মনে হচ্ছে না সান বাংলা আমাকে 4 মাসে মুক্তি দেবেন বলে, বা আমি আমরা চাইছিও না। এক্স্যাক্টলি, আমিও চাই না। আর অনেক মা লক্ষ্মীদের সঙ্গে দেখা হোক, লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, সিজন 3, সিজন 5, সিজন 10 হোক, আমিও সেটাই চাইবো। বেড়াতে কিছুদিন পরে যাব, কি আছে। প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আবারও টেলিভিশনে কাম ব্যাক করছে, তোমাকে আবার সেই ওই অভিনয় করতে টেলিভিশনে সেরকম আবার আমরা কবে পাচ্ছি? কোনো অফার এসছে তোমার কাছে এর মধ্যে? আমার প্রায় প্রতি মাসে 2-3টে করে অফার আসে অরুণাভ, কিন্তু আমার মনে হয় না আমি অতটা সময় দিতে পারবো। যেভাবে একটা মেগা ধারাবাহিকের শুটিং হয়, এতটা আমি আরও অনেক দিকে কমিটেড, তো এইটা আমি মনে হচ্ছে না এই মুহূর্তে পারবো। কিন্তু লোভটা আমার রয়েই গেছে, ইচ্ছেটা আমার আছে, কিন্তু আমার একাডেমি, আমার কাস্টিংয়ের কাজ, আমার থিয়েটারের শো, আমার মেয়ে, তার হোমওয়ার্ক, পড়াশোনা, পরীক্ষা ইত্যাদি, বাড়ি বলেও তো একটা বস্তু আছে, পার্সোনাল লাইফ বলেও একটা জিনিস আছে, একটু পড়তে ইচ্ছা করে, একটু দেখতে ইচ্ছা করে, একটু শুনতে ইচ্ছা করে, মাঝে মাঝে একটু ঘুমোতে ইচ্ছা করে। মেয়েকে তো সময় দিতে হবে। দিই, কিন্তু অতটাও হয়তো বা পারি না, কিন্তু চেষ্টা করি দেবার। সব মিলে একটা মেগা ধারাবাহিক করা মানে এতটা বড় কমিটমেন্ট, এবং সবসময় জানা থাকে না আমি আজকেও জানতে পারবো না কাল আমার শুটিং আছে কিনা। এতটা অনিশ্চয়তার মধ্যে এই মুহূর্তে আমার জীবনকে আমি পারবো না ঠেলে দিতে, কারণ আমার বাকি দিকে অনেকগুলো কমিটমেন্ট আছে। তাই এক্ষুনি হয়তো হবে না, বাট আইল কিপ মাই ডোরস ওপেন। সান বাংলা থেকে যদি অফার আসে, যদি ওরা ম্যানেজ করে দেয় সবকিছু, তাহলে না না, একটা টিভি শো চলতে চলতে আরেকটা করা তো ইম্পসিবল। তাহলে আমাকে ভাগ করে নিতে হবে, দুটো ভাগে, হাফ সুদীপ্তা হাফ সুদীপ্তা, একজনের পক্ষে সম্ভব না। বেশ ভালো থেকো, হই হই করে কাটুক তোমার এই শো। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সমর সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।